ওকে স্টুডেন্টস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 10-এর লেসন 5। লেসন 5-এর ইউনিট 1 আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আজকে আমরা নিয়ে এসেছি ইউনিট 2, লেসন 5-এর ইউনিট 2 ক্লাস 10। গদ্যের নাম আওয়ার রান অ্যাওয়ে কাইট। এই আওয়ার রান অ্যাওয়ে কাইটে যে ইউনিট 2 গদ্যটা আছে, সেই ইউনিট 2-এ কি আছে সেটা আজকে আমরা খুব সবিস্তারে, খুব সহজ সরলভাবে বাংলা মানেটা করব। আমি এর আগেই বলেছিলাম যে আমাদের যখন ফার্স্ট ইউনিট যখন আমি গদ্যটা দিই, এই ফার্স্ট ইউনিটে আমি কয়েকটা কথা বলেছিলাম, এই গদ্যটা তোমরা অত সহজে বুঝতে পারবে না। অর্থাৎ আমাদের যে ইউনিট 1 যে গদ্যটা ছিল, এই ইউনিট 1-এ আমাদের কিছু কিছু ধাঁধা থেকে গেছিল। সেই ধাঁধাগুলো ধীরে ধীরে আমাদের পরিষ্কার হবে। এই ইউনিট 1-এর ধাঁধাগুলো আমাদের পরিষ্কার হবে ইউনিট 2 এবং ইউনিট 3। তো যাই হোক, চলো শুরু করি ইউনিট 2। ইউনিট 2 এ প্রথমেই কি বলছে? ইট ইজ অলওয়েজ লাভলি, অর্থাৎ ইট ইজ অলওয়েজ লাভলি, এটা হয় সর্বদাই সুন্দর। অন দ্য বিগ হাফ মুন, কোথায়? বিগ হাফ মুনে, অর্থাৎ বিগ হাফ মুনে সর্বদাই সুন্দর। কি, কখন? ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে। কি বলছে লাইনটা? ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, অর্থাৎ গ্রীষ্মকালে বিগ হাফ মুনটা হচ্ছে সর্বদাই সুন্দর। অর্থাৎ গ্রীষ্মের সময় বিগ হাফ মুনটা খুব সুন্দর থাকতো। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা হয় সুন্দর। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, অর্থাৎ যখন এই বন্দরটা সুন্দর থাকে তখন কি হয়? এ হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, অর্থাৎ যে বন্দরটা ছিল, বন্দরটা কেমন ছিল? বন্দরটা কেমন থাকতো? বন্দরটা ব্লু, নীল, আর কি কাম মানে শান্ত থাকতো। তাহলে কি বলছে? হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর থাকতো। এটা বলতে এই বিগ হাফ মুনের কথা বলে। এই ইট মানেও কিন্তু হচ্ছে বিগ হাফ মুন। এই জিনিসগুলোকে তোমরা কিন্তু বুঝবে ভালো করে, তাহলে বুঝতে পারবে। কি বলছে? হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা হয় সুন্দর। এটা মানে এখানে ইট বলে তো বিগ হাফ মুনের কথা বলা হয়েছে। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, অর্থাৎ যখন এই বিগ হাফ মুনটা সুন্দর থাকতো তখন এই বন্দরটা যে ছিল, এই বন্দরটা কেমন থাকতো? নীল এবং শান্ত। কেমন করে নীল এবং শান্ত থাকতো? উইথ লিটিল উইন্ড, অর্থাৎ হালকা বাতাস। অ্যান্ড রিপলস, রিপল মিন্স ঢেউ। তাহলে কি পেলাম আমরা? হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর। এটা বলতে বিগ হাফ মুনটা, অর্থাৎ বিগ হাফ মুনটা যখন সুন্দর। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তখন এই বন্দরগুলো কেমন হয়? বন্দরটা কেমন? বন্দরটা হচ্ছে নীল এবং শান্ত। কেমন শান্ত? উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপলস, অর্থাৎ হালকা বাতাস এবং ঢেউ। অর্থাৎ হালকা হালকা করে বাতাস বইছে, আর কি সেখানে কিছুটা ঢেউ দেখা যাচ্ছে। পরবর্তীতে বলছে এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, উই হ্যাড আমাদের ছিল, কি ছিল? সাম হবি, কিছু শখ। আমাদের বিভিন্ন রকম, যেমন আমাদের যেমন বিভিন্ন রকম শখ থাকে, ওরকম এখানে আমরা বলতে কে কে? আমরা বলতে হচ্ছে ক্লোড এবং লেখক। বোঝা গেছে? লেখককে আমরা আজকে পেয়ে যাব, লেখক বা লেখিকা। আমি আগের দিনই বলেছিলাম। কি বলছে? এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ ছিল, বা আমাদের প্রত্যেক গ্রীষ্মে আমাদের কিছু শখ থাকতো। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে। বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম্প, অর্থাৎ শেষ গ্রীষ্মে, অর্থাৎ গতবারের যে গ্রীষ্মকালটা ছিল, সে গতবারের গ্রীষ্মকালে। কি বলছে? বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম্প, অর্থাৎ ডিক এবং মিমি আসার পূর্বে। কি বলছে? গত গ্রীষ্মে বিফোর ডিক অ্যান্ড মিমি ক্যাম্প, মানে ডিক আর মিমি আসার পূর্বে। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ডিক আর মিমি
কি করে আসলো, কোথায় আসলো? আমরা তো কিছুই তো খুঁজে পাইনি এখন পর্যন্ত। ডি কার মিমি কোথায় থেকে আসলো? কারণ আমরা উই মানে কি দেখে আসছি? আমরা উই মানে দেখে আসছি ক্লোড এবং লেখক বা লেখিকা। তাহলে ডি কার মিমি আবার কোথা থেকে আসলো আর কিভাবে আসলো আমরা পাবো? ধৈর্য ধরো, পরবর্তীতে আমরা পেয়ে যাবো। কি বলছি চলো দেখা যাক। দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, এবং তাহলে কি বলছে? ডিক আর মিমি আসার পূর্বে উই ওয়ের ক্রেজি অ্যাবাউট কাইটস। উই ওয়ের আমরা ছিলাম ক্রেজি উৎসুক অ্যাবাউট কাইটস ঘুড়ি সম্পর্কে। কি বলছে তাহলে? উই ওয়ের ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ছিলাম উৎসুক। উই ওয়ের ক্রেজি অ্যাবাউট কাইটস অর্থাৎ আমরা ছিলাম উৎসুক ঘুড়ি সম্পর্কে। মানে গত গ্রীষ্মে ডিক আর মিমি আসার পূর্বে আমরা এই ঘুড়ি সম্পর্কে খুব উৎসুক ছিলাম। আমরা বলে তো কে কে? আবারও বলি, বর্তমান পর্যন্ত আমরা বলতে কিন্তু লেখক আর ক্লড। চলো কি বলছে? এ বয় অন দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডে একজন ছেলে। ওই যে আমরা শীতকালে যে ভূখণ্ডে, মূল ভূখণ্ডে যেতাম, ওটাই বলছে এ বয় অন দ্য মেইনল্যান্ড, অর্থাৎ মূল ভূখণ্ডে একজন বালক শোড দেখিয়েছিল ক্লোডকে। মূল ভূখণ্ডের একটা বালক, একটা ছেলে ক্লোডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কিভাবে সেগুলিকে তৈরি করতে হয়। সেগুলিকে বলে তো দেম, এই কথাটা অনেকবার অনেক কোয়েশ্চেন ব্যাংকে, প্রশ্ন বিচিত্রাতে, টেস্ট পেপারে ভুরি ভুরি আছে। এই যে দেম কথাটা, তোমরা এই জিনিসগুলো মিসিং করো। দেম বলতে কি বোঝানো হয়েছে? দেম বলতে এখানে কি বলছে লাইনটা বলছে এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লোড, অর্থাৎ মূল ভূখণ্ডে একজন বালক বা একটা ছেলে ক্লোডকে দেখিয়েছিল। কি দেখিয়েছিল? হাউ টু মেক দেম, কি করে সেগুলিকে তৈরি করতে হয়। সেগুলিকে বলে তো এখানে দেম বলে তো কাইটসকে বোঝানো হয়েছে, KITES, বোঝা গেছে? দেম বলে তো গুলিকে বলা হয়েছে। এই যে বলছে দেম বলে তো গুলির কথা বলা হয়েছে। ওই জন্য বলছে এ বয় অন দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডে একজন বালক শোড ক্লোডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কিভাবে ঘুড়িগুলোকে তৈরি করা হয়। মানে ঘুড়ি কি করে তৈরি করতে হয় সেটা ওই মূল ভূখণ্ডে শীতকালে যখন আমরা গিয়েছিলাম তখন একটা বালক ক্লোডকে শিখিয়েছিল। পরবর্তীতে বলছে ব্যাক অন দি আইল্যান্ড, দ্বীপে ফিরে। অর্থাৎ আমরা যখন মূল ভূখণ্ডে গেছিলাম, সে মূল ভূখণ্ডে তো আমরা আবার গ্রীষ্মকালে আবার মূল ভূখণ্ড থেকে আমরা আবার কোথায় ফিরে আসি? বিগ হাফ মুনে ফিরে আসি। বিগ হাফ মুনে যে আমরা ফিরে আসি, ওই জন্য বলছে ব্যাক অন দ্য আইল্যান্ড, এই দ্বীপে ফিরে। দ্বীপে মানে এই বিগ হাফ মুনে ফিরে এসে উই ম্যাড প্ল্যান্টি অফ কাইটস, আমরা তৈরি করেছিলাম অনেকগুলো ঘুড়ি। কি বলছে? ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপে ফিরে উই ম্যাড প্ল্যান্টি অফ কাইটস, আমরা অনেকগুলো ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লোড যেত অ্যারাউন্ড দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, ক্লোড এই দ্বীপটার অন্য পাশে যেত। অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম। কি খেলতাম? শিপরেক্ট মেরিনার সিগন্যালিং, অর্থাৎ নৌকাডুবির সময় যেভাবে সংকেত দেওয়া হয় সেরকম খেলতাম। টু ইচ আদার, একে অপরকে, উইথ কাইটস, ঘুড়ির মাধ্যমে। লাইনটা আরেকবার বলছি, ক্লোড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ ক্লোড যেত, কোথায় যেত? এই দ্বীপটার অন্য পাশে যেত। অ্যান্ড, এবং উই উড প্লে, আমরা খেলতাম। আমরা কি খেলতাম? শিপরেক্ট মেরিনার সিগন্যালিং, অর্থাৎ নৌকাডুবি নাবিকদের যেমন সংকেত দেওয়া সেরকম খেলাটা আমরা খেলতাম। টু ইচ আদার, একে অপরের সঙ্গে। কিভাবে? উইথ কাইটস, ঘুড়ির মাধ্যমে। পরবর্তী প্যারায় বলছে উই হ্যাড এ কাইট, উই হ্যাড, এখানে হ্যাড মানে ছিল, আর উই মানে আমরা জানি উই মানে আমরা, কিন্তু এখানে উই মানে হবে আমাদের। অর্থাৎ উই হ্যাড, আমাদের ছিল, কি ছিল আমাদের? এ কাইট, একটা ঘড়ি। কি বলছে পরবর্তী প্যারায়? উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘড়ি ছিল। দ্যাট ওয়াজ বিগ, যেটা ছিল বড়।
অ্যান্ড এবং কাভার্ড এবং ঢাকা ছিল। কি বলছে লাইনটা আরেকবার দেখি। উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ এ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড এবং কাভার্ড উইথ লাভলি রেড পেপার, এবং কাভার্ড ঢাকা ছিল, কি দিয়ে ঢাকা ছিল? উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ সুন্দর লাল রঙের কাগজ দিয়ে। কি পেলাম তাহলে লাইনটা? উই হ্যাড এ কাইট, আমাদের একটা ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ এ বিগ, যেটা ছিল বড়, অ্যান্ড এবং কাভার্ড ঢাকা ছিল, উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ সুন্দর লাল রঙের কাগজ দিয়ে ঢাকা ছিল। পরবর্তীতে বলছে উই পেস্টেড গোল্ড ট্যান্সেল স্টার অল ওভার ইট, অর্থাৎ আমরা সেটে দিয়েছিলাম, কি সেটেছিলাম? গোল্ড ট্যান্সেল স্টার, অর্থাৎ তারা। কোন তারা? কোন তারা? তারা বলে তো সোনালী কালারের চিকিমিকি করা যে তারাগুলো, সেই তারাগুলো সেরে দিয়েছিলাম। কোথায় সেরেছিলাম? অল ওভার ইট, এটার পুরোটা ওপরে। বোঝা গেছে? অ্যান্ড এবং হ্যাড রিটার্ন, এই হ্যাডের আগে কিন্তু আমাদের সাবজেক্ট নেই, তাহলে এখানে কে সাবজেক্ট? উই। তার মানে উই হ্যাড রিটার্ন, আমরা লিখে দিয়েছিলাম। কি লিখেছিলাম? আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, আমাদের পুরো নাম লিখেছিলাম। এই যে আমাদের কাছে যে বড় ধরনের ঘুড়িটা ছিল, যেটা লাল কাগজ দিয়ে ওটা ঢাকা ছিল, এবং যার উপরে আমরা সোনালী কালারের তারাগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেই ঘুড়িটার উপরে আমরা আমাদের পুরো নাম লিখেছিলাম। আমাদের নাম বলে তো এখানে, আমরা বলে তো এখানে ক্লড, আর লেখক বা লেখিকা। এইবার আমরা লেখকের নামটা বা লেখিকার নামটা পাচ্ছি। কি বলছে? ফুল অন ইট, এটা পুরো নামটা আমাদের আমরা লিখে দিয়েছিলাম। কি নাম বলছে? ক্লোড লেট অ্যান্ড ফিলিপা লেট, অর্থাৎ তাদের যে দুজন যে ছিল এখানে, আমরা বলে তো লেখক এবং ক্লোড, বা লেখক বা লেখিকা এবং ক্লোড। তো ক্লোডের তাহলে সম্পূর্ণ নাম কি ছিল? ক্লোড লেট অ্যান্ড ফিলিপা লেট। আর আমি যে ছিলাম, আমিটা তাহলে কি? ফিলিপা লেট। অর্থাৎ আমিটা তাহলে কি? লেখক কি না লেখিকা? ফিলিপা আছে, অর্থাৎ লেখিকা, ফিলিপা লেট। তার মানে এবার আমরা তার নামটা পেলাম। কার নাম পেলাম? এতক্ষণ ধরে যে আমরা পাচ্ছিলাম ক্লোড এন্ড আই, ক্লোড এন্ড আই, তো ক্লোডের নামটা তো আমরা জানছিলামই। তো ক্লোডের সম্পূর্ণ নাম কি? ক্লোড লেট। আর আমিটাকে, আমিটা হচ্ছে ফিলিপা লেট। বোঝা গেছে? তো তারা কি কি বলছে? হ্যাড রিটার্ন আওয়ার নেমস ফুল অন ইট, এই যে ঘড়িটা ছিল, ঘড়িটার উপর আমরা আমাদের সম্পূর্ণ নামটা লিখে দিয়েছিলাম। কি নাম লিখেছিলাম? ক্লোড লেট অ্যান্ড ফিলিপা লেট। তারা তারা তাদের দুজনের নামটা লিখে দিয়েছিল। তার সঙ্গে আর কি লিখেছিল? তার সঙ্গে লিখেছিল কমা দিয়ে বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ এটা তাদের ঠিকানা। নামের পাশে কমা দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে তাদের ঠিকানাটা। কি ঠিকানা? বিগ হাফ মুন লাইট হাউস, অর্থাৎ এই ফিলিপা লেট এবং ক্লড লেট কোথায় থাকে? বিগ হাফ মুন লাইট হাউসে থাকে। এটা হচ্ছে তাদের ঠিকানা। বোঝা গেছে? চলো পরবর্তী পেজে, পরবর্তীতে কি বলছে দেখা যাক। পরবর্তীতে বলছি ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ, সেখানে ছিল, এ গ্র্যান্ড উইন্ড, একটা চমৎকার বাতাস। কেমন বাতাস? ফর কাইট ফ্লাইং, অর্থাৎ কেমন চমৎকার বাতাস ছিল? ফর কাইট ফ্লাইং, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর মতো। বোঝা গেছে? ওটা তাহলে লাইনটা কি বলছে যদি আমরা আরেকবার যদি একটু পরিষ্কার করে যদি আমরা দেখে নিই, তাহলে আমরা কি পাচ্ছি? ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, সেখানে ছিল একটা চমৎকার বাতাস। অর্থাৎ একদিন চমৎকার বাতাস ছিল। কেমন চমৎকার বাতাস? ফর কাইট ফ্লাইং, অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য খুব সুন্দর বাতাস ছিল একদিন। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। হাউ ইট হ্যাপেন্ড, এটা কেমন করে ঘটেছিল। কে বলছে? লেখিকা বলছে। আমরা এতক্ষণ ধরে লেখক বা লেখিকা বলছিলাম, নাম জানছিলাম না। এখন কিন্তু আমরা নামটা জেনে গেছি যে আইটা তাহলে কে? আই হচ্ছে কে? ফিলিপা, অর্থাৎ এই গদ্যের লেখিকা বা লেখক, লেখিকা যে নিজেকে আই বলে সম্বোধন করেছে। কি বলছে? আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটেছিল, এটা বলে তো।
এই ধরনের প্রশ্নগুলোই আসে ঘুরে ঘুরে। এটা বলে তো কোনটা ঘটেছিল, এই যে সুন্দর বাতাস যে উঠেছিল ঘুড়ি ওড়ানোর মতো, এই ঘুড়ি ওড়ানোর মতো এত সুন্দর যে বাতাস উঠেছিল, সেটা কেমন করে যে উঠেছিল সেটা আমি সেই সম্পর্কে আমি কোনো নিশ্চিত ছিলাম না। ওই জন্যই বলছে আই এম নট শিওর, আমি নিশ্চিত নই হাউ ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটেছিল। মানে এই এত সুন্দর বাতাস ঘুড়ি ওড়ানোর মতো কি করে উঠেছিল এটা আমি জানতাম না। আমি এই সময় কোনো নিশ্চিত কোনো মানে এই এই সম্পর্কে আমি কোনো নিশ্চিতভাবে কোনো কিছু জানতাম না, অর্থাৎ আমি নিশ্চিত ছিলাম না। বাট কিন্তু এজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, কি বলছে, বাট কিন্তু এজ আই ওয়াজ ব্রিঙ্গিং, যখন আমি আনছিলাম, এখানে এজ মানে কিন্তু যেহেতু নয়, তোমরা যেহেতু বলতে গেলে মানে মিলবে না। এজ মানে এখানে তোমরা কি বলবে, যখন। যখন আই ওয়াজ ব্রিঙ্গিং, আমি আনছিলাম বা আমি নিয়ে আসছিলাম দ্য কাইট, ঘুড়িটি, ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে। অর্থাৎ এত সুন্দর বাতাস যখন চলছে ঘুড়ি ওড়ানোর মতো, আর আমাদের কাছে যখন ঘুড়িও আছে, তাহলে আমাদের কি করা উচিত, তাহলে আমাদের সেই ঘুড়িটাকে ওড়ানো উচিত। যখন এত সুন্দর যখন বাতাস চলছে তখন আমাদের কি করা উচিত, সেই ঘুড়িটাকে এনে ঘুড়িটাকে ওড়ানো উচিত, যখন এত সুন্দর ঘুড়ি ওড়ানোর মতোই বাতাস চলছে। ওই জন্য বলছি বাট কিন্তু অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং, যখন আমি নিয়ে আসছিলাম দ্য কাইট, ঘুড়িটি, ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম। অ্যাজ মানে যখন, এই কমা মানে তখন, বোঝা গেছে। কোন ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি বলছি, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে যখন আমি সেই ঘুড়িটা নিয়ে আসছিলাম, কেন, উড়ানোর জন্য। যেহেতু ঘুড়ি উড়ানোর মতো সুন্দর একটা বাতাস বইছে, এই ঘুড়ি ওড়ানোর মতো যেহেতু সুন্দর বাতাস বইছে, ওই জন্য আমরা ঘুড়িটাকে ওড়ানোর জন্য একটা আমাদের বাড়ি থেকে এই ঘুড়ির যখন তখন তখন আমরা এই ঘুড়িটাকে উড়াবো। এই ঘুড়িটাকে ওড়ানোর জন্য আমরা ঘুড়িটা আনতে গেছিলাম, কোথা থেকে, বাড়ি থেকে। ওই জন্য বলছে অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, এই কমা মানে তখন, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম। যখন আমি ঘুড়িটা নিয়ে আসছিলাম, একে তো সুন্দর বাতাস বইছে, তাড়াহুড়া করে আমরা, মানে আমি বলে তো কে, ফিলিপালেট। ফিলিপালেট যখন ঘুড়িটা তাড়াহুড়া করে নিয়ে আসছিল, কোথা থেকে, বাড়ি থেকে, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম। তখন ফিলিপা হোঁচট খেয়েছিল, অ্যান্ড এবং ফেল ওভার, পড়ে গেছিল কোথায়, দ্য রক্স, এবং এটা পাথরের ওপরে পড়ে গিয়েছিল। তাহলে কি বলছে, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ি থেকে ঘুড়িটা নিয়ে আসছিলাম, কমা মানে তখন, আই ট্রিপড, আমি হোঁচট খেয়েছিলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং পাথরের ওপরে আমি পড়ে গেছিলাম। ঘুড়িটা যখন বাড়ি থেকে ওড়ানোর জন্য নিয়ে আসছিলাম, তাড়াহুড়া করে আনতে গিয়ে আমি পাথরে হোঁচট খেয়েছিলাম, আর পাথরের উপরে আমি পড়ে গিয়েছিলাম। মাই এলবো, আমার কনুই, কি হয়েছিল, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমি যে হোঁচট খেয়ে যে পাথরের উপরে যে পড়েছিলাম, তখন আমার যে কনুইটা কি হয়েছিল, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, অর্থাৎ ঘুড়ির ভেতর দিয়ে এপার থেকে ওপার বেরিয়ে গেছিল, অর্থাৎ ঘুড়িটা ছিঁড়ে গেছিল, মেকিং এ বিগ হোল। আর কি হয়েছিল, সেই ঘুড়িটা মাঝখানে একটা বড় দেখে গর্ত হয়ে গেছিল। তার মানে কি, ঘুড়িটা আর কি উড়বে না, ঘুড়িটা উড়বে না। কেন ঘুড়িটা উড়বে না, কারণ ঘুড়িটা এখন ওড়ে, ওখানে বাতাসটা লাগার কিছু সিস্টেম থাকে, যে বাতাসটা যেহেতু উল্টো দিক থেকে বাতাস আসে এবং ঘুড়িটা উল্টো দিক থেকে টানা হয়, তখনই ঘুড়িটাতে বাতাসটা লেগে ঘুড়িটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু মাঝখানে তো বড় দেখে গর্ত হয়ে গেছে, গর্ত তো হয়নি, বড় দেখে ছিদ্র হয়ে গেছে, সেই জন্য আর ঘুড়িটা উপরে উঠবে না। তার মানে তাড়াহুড়া করে যে ঘুড়িটা উড়ানোর জন্য নিয়ে আসছিল, ঘুড়িটা শেষ এখন আর ওড়ানো যাবে না। কেন, কারণ ঘুড়িটার মাঝখানে আমার কনুইটা ঢুকে গিয়ে একটা বড় ধরনের ছিদ্র হয়ে গেছে। বোঝা গেছে। পরবর্তী প্রায় কি বলছি, উই হ্যাড টু হারি, এই হ্যাড এর ব্যবহার আমি এর আগেও বলেছি, এইগুলো দিয়ে আমি কিছু গ্রামার যেগুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে দেব। উই হ্যাড টু হারি, আমাদেরকে করতেই হতো কি, হারি তাড়াতাড়ি, আমাদেরকে তাড়াতাড়ি করতেই হতো কি, টু ফিক্স দ্য কাইট, এই ঘড়িটাকে ঠিক করার জন্য। এই ঘড়িটাকে ঠিক করার জন্য আমাদেরকে অবশ্যই তাড়াহুড়ো করতে হতো।
কেন? ইফ যদি উই ওয়ান্টেড, যদি আমরা চাইতাম টু সেন্ড ইট আপ, এটাকে ওপরে পাঠাতে, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাসটা কমে যাওয়ার পূর্বে। অর্থাৎ এখন যে সুন্দর যে বাতাসটা যে বইছিল, কেমন বাতাস? ঘুড়ি ওড়ানোর মতো বাতাস। ওই জন্য বলছি উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদেরকে অবশ্যই তাড়াহুড়া করতে হতো। কেন? সে ঘুড়িটাকে ঠিক করার জন্য। ঘুড়িটা যে আমার কোনোটা ঢুকে গিয়ে যে ঘুড়ির মাঝখানে যে একটা বড় দেখে যে ছিদ্র হয়ে গেছিল, সেই ছিদ্রটাকে সারাই করার জন্য আমাদেরকে অবশ্যই তাড়াহুড়া করতে হতো। কেন আমাদেরকে অবশ্যই তাড়াহুড়া করতে হতো? ইফ, যদি, উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি আমরা এটাকে উপরে তুলতে চাইতাম, অর্থাৎ ঘুড়িটাকে যদি আমরা উড়াতে চাইতাম, তাহলে আমাদেরকে অবশ্যই এটাকে তাড়াতাড়ি সারাই করতে হতো। আর কখন উড়াতে চাইতাম? বিফোর দ্য উইন্ড ফেল, বাতাসটা নেমে যাওয়ার পূর্বে। অর্থাৎ এত সুন্দর বাতাস যখন বইছে, তখন আমরা তখন এই বাতাসের মধ্যে যদি আমরা এই ঘুড়িটাকে ওপরে তুলতে চাই, তাহলে আমাদেরকে খুব তাড়াতাড়ি করে এই ঘুড়িটাকে সারাই করতে হতো। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা তাড়াহুড়া করে দৌড়িয়ে গেছিলাম কোথায়? সেই লাইট হাউসটাতে। অর্থাৎ যে লাইট হাউসে আমরা থাকতাম, সেই লাইট হাউসে আমরা দৌড়িয়ে গেছিলাম। কেন? টু গেট সাম পেপার, কিছু কাগজ নিতে, অর্থাৎ কিছু কাগজ আনার জন্য। কেন? এই কিছুটা কাগজ যদি আমরা নিয়ে আসি, তাহলে ঘুড়িটাকে আমরা আবার সারাই করতে পারবো। ওই জন্য বলছে উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গেছিলাম কোথায়? সেই লাইট হাউসে, টু গেট সাম পেপার, কিছু কাগজ আনতে বা কিছু কাগজ পাওয়ার জন্য। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। কি বলছে? উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো, সেখানে ছিল না, মোর রেড পেপার, আর কোনো লাল কাগজ। এই ঘুড়িটা যে লাল রঙের ছিল, তাহলে ওখানে তো লাল রঙের কাগজ দিয়েই তো সারতে হবে না। এখন লাল রঙের ঘুড়ির উপরে যদি সারতে যদি নীল বা সাদা বা কালো সেটা দিই, তাহলে তো ওটা দেখতে খারাপ লাগবে। তোমরা দেখেছো এই ড্রেসগুলো যে সেলাই করা হয়, আমরা যে ধরনের কাপড়ের জামা কাপড় সেলাই করি, সুতোটা যে সেলাই করা হয় সেই রঙের সুতো দিয়ে সেলাই করা হয়, যাতে দেখতে খারাপ না লাগে। এখন যদি সাদা রঙের ড্রেস, একটা কাপড়, এই সাদা রঙের কাপড়কে যদি লাল রঙের সুতো দিয়ে সেলাই করা হয়, তাহলে গোটা সেলাইটা বুঝতে পারা যাবে। লাইক সেম, এখানে তারা যে ঘড়িটা কি ছিল, লাল রঙের কাপড় দিয়ে মোড়া ছিল, ওই জন্য তারাও চেয়েছিল কি লাল রঙেরই কাগজ দিয়ে ঘড়িটাকে সারতে। কিন্তু এখানে কি বলছে? উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। কি বলছে? আমরা জানতাম যে আর কোনো লাল কাগজ নেই, আর কোনো লাল কাগজ নেই আমাদের বাড়িতে, আর কোনো লাল কাগজ নেই, এটা আমরা ভালো করে জানতাম। তখন যখন লাল কাগজ নেই, তখন তো অন্য কাগজ বিকল্প হিসাবে নিতেই হবে। তার জন্য কি বলছে, চলো দেখা যাক। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট ক্যাম হ্যান্ডি। উই টুক, আমরা নিয়েছিলাম, দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিসটা। কি বলছি? উই টুক, আমরা নিয়েছিলাম, দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিসটা, দ্যাট ক্যাম হ্যান্ডি, হাতের কাছে যেটা পেয়েছিলাম। অর্থাৎ একে তো বাতাস চলছে সুন্দর ঘুরে ওড়ানোর মতো, তার মধ্যে ঘুড়িটাতে একটা বড় দেখে ছিদ্র হয়ে গেছে। যদি বাতাসটা নেমে যায়, তাহলে আর আমাদের ঘুড়ি ওড়ানোই হবে না। ওই জন্য আমরা তাড়াতাড়ি করে দৌড়ে গেছিলাম লাইট হাউসে, এবং সেখান থেকে যা পেয়েছিলাম হাতের কাছে, সেই কাগজটাই আমরা নিয়ে এসেছিলাম। কোন কাগজ নিয়ে এসেছিলাম, চলো দেখা যাক। কি বলছে? অ্যান ওল্ড লেটার, এ তাড়াহুড়া করে হাতের কাছে যা পেয়েছিলাম, যা কাগজ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছিলাম। সেটা আনতে গিয়ে আমরা কিন্তু জানি না যে কোনটা পাবো, কোনটা নিয়ে এসেছি, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। এই যা পেয়েছি তাই নিয়ে এসেছি হাতের কাছে, সেটা করতে গিয়ে আমাদের কাছে কোন কাগজটা এসেছিল ওটা এখানে লেখা আছে। কোন কাগজটা এসেছিল? অ্যান ওল্ড লেটার। একটা ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ, কিন্তু না, এখানে হচ্ছে ওল্ড মানে পুরনো। কি বলছে? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। যে তাড়াহুড়া করে আমরা যেটা কাগজ আনতে গেছিলাম, সেই কাগজটা আনতে গিয়ে আমরা কি তাড়াহুড়া করে কি পেয়েছি? একটা পুরনো চিঠি পেয়েছি। আমরা কিন্তু দেখিনি যেটা চিঠি আছে না অন্য কিছু আছে না কোনো কাগজপত্র আছে, আমরা কোনো কিছু দেখিনি। যা পেয়েছি আমরা সেটাই নিয়ে এসেছিলাম। সেটা নিয়ে এসেছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল অ্যান ওল্ড লেটার,
একটা পুরনো চিঠি লাইং অন দ্য বুক কেস। কোথায় ছিল সেটা? অর্থাৎ বই রাখার যে শেলফগুলো থাকে বা বই রাখার যে আলমারিগুলো থাকে, সেই বই রাখার আলমারির ওপরে একটা রাখা ছিল, ওটাকে আমরা নিয়ে গেছি। সেটা কি ছিল? সেটা ছিল একটা পুরনো চিঠি। ইন দি সিটিং রুম, কোথায়? সেই বই রাখার বুক কেসটা কোথায় আছে? সিটিং রুমে, অর্থাৎ বসার ঘরে। অর্থাৎ আমরা যে লাল কাগজ আনতে গেছিলাম ঘড়িটাকে সারাই করার জন্য, সে লাইট হাউসে যে দৌড়ে গিয়েছিলাম, সেখানে কি আমরা প্রথমে তাহলে কোথায় ঢুকেছিলাম? যে বসার যে ঘর আছে সেই ঘরে ঢুকেছিলাম, আর সেইখানে বই রাখার যে আলমারি বা শেলফ আছে, সেইখানে একটা কাগজ পেয়েছিলাম, সেই কাগজটা এনেছিলাম। সেই কাগজটা ছিল কোন কাগজ? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। এই জিনিসগুলো আবার পরবর্তী ইউনিট 3-তে গিয়ে লাগবে। আমি প্রথমেই বলেছিলাম এটা একটু কঠিন, মানে মানেটা সহজ, কিন্তু গল্পটা বুঝতে গিয়ে একটু আমার কথাগুলো প্রত্যেকটা শুনবে, তাহলে গল্পটা খুব ভালো করে বুঝতে পারবে, না তো এই গল্প তোমরা বুঝতে পারবে না। আর মানে করে যদি শুধু মানেটা করে নাও, তাহলে কোনো লাভ হবে না, উত্তর লিখতে পারবে না। যাই হোক, তো কি বলছে? একটা পুরনো চিঠি পেয়েছিল, মানে পুরনো চিঠি তারা কিন্তু জানে না, যা পেয়েছে তারা সেটাই নিয়ে এসছে। সেটা কি ছিল? একটা পুরনো চিঠি। কোথায় ছিল? বুক কেসের ওপরে বসার ঘরে, অর্থাৎ বসার ঘরে বুক কেসের ওপরে যে কাগজটা তারা পেয়েছে হাতের কাছে, সেটাই নিয়ে এসছে। পরবর্তীতে কি বলছে? উই পেস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা ওই যে কাগজটা যেটা নিয়ে এসেছিলাম, অর্থাৎ সেই চিঠিটা দিয়ে কি করেছিলাম? উই পেস্ট, আমরা সেটে দিয়েছিলাম, আমরা এঁটে দিয়েছিলাম কি? দ্য কাইট, ঘুড়িটাকে, আপ উইথ দ্য লেটার, সেই চিঠিটা দিয়ে। ওই জন্য বলছে উই পেস্ট দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ঘড়িটাকে সেই চিঠিটা দিয়ে সেটে দিয়েছিলাম। এ সিট অন ইচ সাইড, উভয় পাশে একটা করে সিট দিয়ে, অর্থাৎ উভয় পাশে একটা করে, এই যে ঘড়িটা যে ছিঁড়লো, ঘড়িটা উভয় পাশে একটা করে কাগজ দিয়ে আমরা সেই ঘড়িটাকে সেটে দিয়েছিলাম। অ্যান্ড, এবং ড্রাইড, শুকিয়েছিলাম, ইট, এটাকে, এটা মানে এই যে সেটে ছিল যে ঘড়িটা, সেই ঘড়িটাকে শুকিয়েছিলাম কোথায়? বাই দ্য ফায়ার, আগুনের পাশে। তার মানে যে কাগজটা নিয়ে এসেছিল, সেই কাগজটা দিয়ে ঘড়িটার উভয় পাশে একটা করে সিট লাগিয়ে সেটে দিয়েছিল বা এঁটে দিয়েছিল, এবং তারপরে সেটাকে আগুনের পাশে আবার গরম করেছিল, গরম করে শুকিয়ে নিয়েছিল। উই স্টার্টেড আউট, আমরা শুরু করেছিলাম ওড়াতে, অর্থাৎ এই উই স্টার্টেড আউট মানে আমরা ওড়াতে শুরু করেছিলাম। অ্যান্ড, এখানে দেখবে দুটো অ্যান্ড দেওয়া আছে, একটা অ্যান্ড মিসিং হয়েছে, যাই হোক। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, আমরা যে ঘুড়িটা ওড়াতে শুরু করছিলাম, আপ ওয়েন্ট অর্থাৎ উপরে চলে গেছিল দ্য কাইট, ঘুড়িটা, লাইক এ বার্ড, একটা পাখির মতো। অর্থাৎ আমাদেরকে একটু আগেই বলা হয়েছিল কি, যে বাতাসটা চলছে কেমন সুন্দর, ঘুড়ি ওড়ানোর মতো বাতাসটা চলছে। অর্থাৎ যখন ঘুড়িটা আমরা ওড়াতে শুরু করছিলাম, তখন ঘুড়িটা পাখির মতো উপরে উঠে গিয়েছিল খুব তাড়াতাড়ি। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাসটা ছিল চমৎকার, মানে সুন্দর বাতাস ছিল। অ্যান্ড ইট সোয়ার্ড, এবং এটা উপরে উঠতে থাকলো। অল অ্যাট ওয়ান্স, ঠিক এই সময়, স্ন্যাপ, অর্থাৎ হঠাৎ করে খট করে একটা শব্দ হলো, কিছু ছিঁড়ে যাওয়ার মতো। অ্যান্ড, এবং দেয়ার ওয়াজ ক্লোড, এবং সেখানে কি ছিল? ক্লোড, ক্লোডের পাশে দেখবে কমা দেওয়া আছে। এগুলো যদি বোঝানো যায় না ডিটেলসে, প্রচুর সময় লাগবে, ওই জন্য অত ডিটেলসে যাচ্ছে না, খুব অল্প অল্প করে ধীরে ধীরে দিচ্ছি, তারপরে সবটা হয়ে যাবে এভাবে করতে করতে। কি বলছে? অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লোড, এবং সেখানে ছিল ক্লোড, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, সেখানে ক্লোড দাঁড়িয়ে ছিল কেমন ভাবে? উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, তার হাতে এক টুকরো সুতো নিয়ে ক্লোড দাঁড়িয়েছিল। লুকিং ফুলিশ, তাকে বোকার মতো দেখাচ্ছিল। অর্থাৎ ঘুড়িটা উপরে উঠতে শুরু হয়েছে, পাখির মতো বেশ অনেক উপরে উড়ে গেছে, তখন হঠাৎ করে আওয়াজ হলো, কিছু ছিঁড়ে যাওয়ার মতো একটা আওয়াজ হলো। তখন কি হচ্ছে? দেয়ার ওয়াজ ক্লোড, সেখানে ক্লোড ছিল। কেমন করেছিল ক্লোড? স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, অর্থাৎ এক টুকরো সুতো হাতে নিয়ে ক্লোড
দাঁড়িয়েছিল লুকিং ফুলিশ, বোকার মতো। অর্থাৎ ক্লোড বোকার মতো একটু পুরো সুতো হাতে নিয়ে দাঁড়িয়েছিল। কেন? আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। অর্থাৎ আমাদের ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল মূল ভূখণ্ডের দিকে। কি বলছে? আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল ওভার টু দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে আমাদের ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল। এই হচ্ছে আমাদের ইউনিট 2। খুব সুন্দর। আমি যে কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো একটু মন দিয়ে শুনবে, খুব গুরুত্ব দিয়ে শুনবে, তাহলে এই গদ্যটা থেকে যদি আমাদের মানে কোয়েশ্চেন করা হয়, ইউনিট টেস্টে হোক বা টেস্টে হোক বা মাধ্যমিকেই হোক, তাহলে আমরা এই প্রশ্নগুলো উত্তর লিখতে পারবো। কিন্তু তোমরা যদি শুধু বাংলা মানেটা করে চলে যাও, তোমরা কিন্তু খুঁজে পাবে না যে কোনটা ইট মানে কোনটা, কোনটা উই মানে কে, আর দেম মানে কি, বা কোনটাকে কি বোঝাতে চাইছে, এগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। সুতরাং যখন ভিডিওটা দেখছো একটু ভালো করে যত্ন করে দেখবে, আমার কথাগুলো শুনবে, তাহলে গল্পটা খুব সুন্দর করে বুঝতে পারবে। আর এই ইউনিট 2 যদি বুঝতে না পারো, তো আবার ইউনিট 3-তে গিয়ে আবার সমস্যা হবে। তাই জন্য বলি, সুন্দর করে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে, ইজিলি বুঝতে পারবে, এবং যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে আসুক লিখতে পারবে পরীক্ষায়, এটা আমার গ্যারান্টি। যাই হোক, আবারও বলি, যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে কোনো সমস্যা হতে গেলে, এবং সর্বোপরি শেয়ার করে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিবে। আর সাবস্ক্রাইব করে এই স্কুল ইংলিশ চ্যানেলটার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিয়ে আসি ইউনিট 3 খুব শীঘ্রই। ওকে, থ্যাংক ইউ।